আইএসএল 2024-25 মরশুমের লিগ পর্ব শেষ, আর এর সঙ্গেই চূড়ান্ত হয়ে গেছে প্লে অফের লাইন আপ। ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার লিগ সিল জিতেছে মোহনবাগান সুপার জায়েন্ট। তারা এবং দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছে, কিন্তু বাকি দুটি সেমিফাইনাল স্পটের জন্য লড়াই হতে চলেছে একদম হাড্ডাহাড্ডি। তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দলগুলো সেমিফাইনালে ওঠার জন্য এক লেগের নকআউট ম্যাচ খেলবে। নিয়ম অনুযায়ী তৃতীয় স্থানে থাকা দল ষষ্ঠ স্থানের দলকে নিজেদের মাঠে খেলার আহ্বান জানাবে। চতুর্থ স্থানের দল পঞ্চম স্থানের দলের সঙ্গে নিজের মাঠে খেলবে। এই ম্যাচগুলোর বিজয়ীরা সেমিফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট এবং এফসি গোয়ার সাথে। লিগের শেষ দিনে প্লে অফের যোগ্যতা অর্জন নিয়েছিল দারুণ উত্তেজনা। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, বেঙ্গালুরু এফসি এবং জামশেদপুর এফসি তিনটি দলই 38 পয়েন্ট নিয়ে মরশুম শেষ করেছে। ফলে তাদের চূড়ান্ত অবস্থান নির্ধারণ করতে আইএসএল এর টাইব্রেকার নিয়ম প্রয়োগ করতে হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক টাইব্রেকারের নিয়ম কি কি। টাইব্রেকারের নিয়ম অনুযায়ী প্রথম, সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে লিগ ম্যাচে সর্বাধিক পয়েন্ট। দ্বিতীয়, সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে গোল পার্থক্য। তৃতীয়, সামগ্রিক লিগ পারফরমেন্সের গোল পার্থক্য। চতুর্থ, মোট গোল সংখ্যা। পঞ্চম, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড এবং ষষ্ঠ, লটারি, তা যদি প্রয়োজন হয়। এই নিয়ম অনুযায়ী বেঙ্গালুরু এফসি তৃতীয়, নর্থ ইস্ট ইউনাইটেড চতুর্থ এবং জামশেদপুর এফসি পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে। বেঙ্গালুরু এফসি বনাম বোম্বাই সিটি এফসি ম্যাচটি কান্তিরাবা স্টেডিয়াম বেঙ্গালুরুতে হবে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বনাম জামশেদপুর এফসি ম্যাচটি সাধারণত গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও এবার সম্ভবত শিলংয়ে হবে ম্যাচটি, কারণ গুয়াহাটির মাঠ সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে অনুপলব্ধ। প্লে অফের উত্তেজনা শুরু হতে আর বেশি দেরি নেই। কোন দল পৌঁছবে সেমিফাইনালে তা অবশ্যই চোখ রাখতে হবে আমাদের।